আমাদের এবারের সেগমেন্ট উদ্যোক্তার গল্প। দর্শক, এবার আপনাদের জানাবো এমনই একজন উদ্যোক্তার কথা যিনি তার নিজ মেধা, শ্রম আর ধৈর্য জয় করেছেন উদ্যোক্তা জীবন। নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি তৈরি করেছেন অন্যদের কর্মসংস্থানও। তাহলে আর দেরি না করে ঘুরে আসি তার কর্মভুবন থেকে। প্রকৃতির নৈসর্গিক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য অঞ্চল, পাহাড় আর সবুজে ঘেরা এই জনপদে নানা জনগোষ্ঠীর বসবাস। সেই জনপদের একজন বিপ্লি চাকমা। বিপ্লি চাকমা ও তার 4 বোনের উদ্যোগে 2016 সালে মাত্র 2000 টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু করল তার প্রতিষ্ঠান হেবাং। বিপ্লি চাকমার মূল লক্ষ্য আদিবাসী নারী পুরুষের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং বৈচিত্র্যময় পাহাড়ি খাবারের মাধ্যমে নিজস্ব জাতিসত্তাকে শহরে সবার মাঝে তুলে ধরা। 2016 সালে পাহাড়ি খাবারটাকে নিয়েই কাজ করার একটা প্ল্যান করি। তবে এইটা প্ল্যান করার আগে আমরা চিন্তা করলাম কি নিয়ে কাজ করা যায়। আমরা চিন্তা করলাম যে আমরা তো সবাই বোনরা রান্না করতে বেশি পছন্দ করি, আমাদের যা রান্না করি সবাই রান্নার একটা প্রশংসা আসে। যেহেতু পাহাড়ি খাবারটা হচ্ছে আমাদের অর্গানিক আর হচ্ছে মার্কেটে পাওয়া যায় না, শুধু আমরা বাসা বাড়িতে খাই, যারা অন্যরা পছন্দ করে তাদেরকেও হচ্ছে খাবারের সুযোগ করে দেওয়ার সাথে আমাদের পাহাড়ি খাবারের পরিচিতি পাশাপাশি আমাদের জাতিসত্তাকে তুলে দেওয়া আর একটু ফিনান্সিয়াল সাপোর্ট, এইসব মিলে আমরা হচ্ছে এই পাহাড়ি খাবার নিয়ে কাজ করার উদ্যোগটা বেছে নিয়েছি। ইট পাথরের যান্ত্রিক এই শহরে পাহাড়ি আদিবাসীদের ঐতিহ্যবাহী ঘরবাড়ির আদলে সাজানো হয়েছে জুম ঘর। এখানে নানা রকম শিল্পকর্মের মাধ্যমে দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে আদিবাসীদের জীবনচিত্র। বিপ্লি চাকমা প্রথমে নিজেদের হাতে পাহাড়ি রান্না করা খাবার অনলাইনে হোম ডেলিভারি সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিতেন। সে সময়ে পড়তে হয়েছে নানা প্রতিবন্ধকতায়। যখন আমরা শুরু করি তখন 2016 সালে ওইটা হচ্ছে শুধু হোম ডেলিভারির মাধ্যমে, শুধু বাসায়। তখন তো চ্যালেঞ্জিং ছিল আরও বেশি, বাসায় বাড়িতে সবার কাছাকাছি পৌঁছে দেওয়া, ডেলিভারি নর্মাল বাসে করে যেতে হয় ডেলিভারি বয়কে। তারপরে আমরা বাসায় রান্নাবান্না করতাম, বাসায় কাস্টমারদের জন্য রান্না করতে গিয়ে আমাদের নিজেদের খাওয়া, আমার বাসায় বাচ্চা ছিল, বাচ্চার খাওয়ারের অসুবিধা হয়ে গেছে, এমনও পরিস্থিতি হয়েছে আমরা কাস্টমারের জন্য ডেলিভারি দিয়েছি, আমরা বাইরের থেকে খাবার কিনে খেয়েছি। সমতল এবং পাহাড়ি আদিবাসীদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে একটি দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। সেই লক্ষ্যে তার প্রতিষ্ঠানে বিভিন্ন সেক্টরে অসংখ্য আদিবাসী নারী পুরুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। এছাড়া এখান থেকে অনেক আদিবাসী ছাত্রছাত্রী পার্ট টাইম কাজের মাধ্যমে তাদের পড়াশোনার খরচ চালাতে পারছে। বর্তমানে হচ্ছে পড়ালেখার পাশাপাশি হচ্ছে হেবাঙে জব করতেছে। আর হচ্ছে এখানে সব থেকে সুবিধা হচ্ছে আমাদের যখন হচ্ছে কোনো ক্লাসের যদি মানে ইম্পর্টেন্ট যদি ক্লাস থাকে, যদি দিদিকে বলি হচ্ছে তখন দিদি হচ্ছে আমাদেরকে মানে অনেক সাপোর্ট করে। সব থেকে হচ্ছে এখানে হচ্ছে আমাদের চাকমাদের হচ্ছে একটা নিজস্ব পরিবারের মতন করে কাজ করতেছি। আর সব থেকে হচ্ছে মানে সবাই হচ্ছে সব দিক থেকে সাপোর্ট করে এখানে। আমার বাড়ি থেকে হচ্ছে যেটা আমাকে পাঠানোর কথা, কিন্তু আমি হচ্ছে এখান থেকে পার্ট টাইম জব করে যে দিদির সাথে কাজ করে যে মাসিক হচ্ছে আমি পকেট খরচ চালিয়ে যেতে পারি। বিপ্লি চাকমা মনে করেন একজন সফল উদ্যোক্তা হতে হলে পরিবার, সমাজ, আত্মীয় স্বজনদের সহযোগিতা অত্যন্ত জরুরি। উদ্যোক্তা হিসেবে কাজ করতে গেলে আসলে একজন উদ্যোক্তা হয়ে অনেকজনের সাপোর্ট দরকার হয়, পারিবারিকভাবে, বন্ধুবান্ধবের মহল থেকে, তারপরে হচ্ছে নিজের বাসার থেকে, আত্মীয় স্বজনের থেকে সাপোর্ট পেতে হয়। তো আমি বলবো আমাদের হেবাংকে দাঁড় করানোর জন্য, তো প্রথম দিকে আমার মা খুব মানে নেগেটিভ থাকলেও তারপরে আমার বাবাই হলো সাপোর্ট দিছে, বিশেষ করে হলো সোর্সিংয়ের ক্ষেত্রে। আমার মা বাবা ওখান থেকে পাঠাইতো খুবই মানে প্যাকেজিং করে, কষ্ট করে, বাজার থেকে ক্রয় করে গাড়িতে তুলে দেয়া এই বয়সে। তারপরে যেমন আমাদের রোজেলা চা আমরা যে আমাদের জন্য যে আমরা এখান থেকে নিজেরাই তৈরি করেছি, এই রোজেলা চার প্রসেসিংটা যে কষ্টকর, এটা সম্পূর্ণ আমার বাবাই হচ্ছে ওখানে ওই সময়ে হলো সব তৈরি করে।
প্রতিটি কাজে উৎসাহ ও অনুপ্রেরণা পেলে সেই কাজের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা বেড়ে যায়। জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজ মেধায়, কর্মদক্ষতায় বিপ্লি চাকমা তার কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন সময়ে পেয়েছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননা। যখন আমরা নারীরা কাজ করি, কোথাও যদি সফলতা পাই, কেউ যদি আমাদেরকে অনুপ্রেরণা দেয়, তখন আসলে খুবই ভালো লাগে। দিন শেষে যখন কষ্ট করি, একটা আমাদের উদ্যোগটা নিয়ে যখন একটা সুন্দর রিভিউ দেয়, এটাও আমাদের জন্য অনেক এনার্জি। যখন নারী উদ্যোক্তা হিসেবে আমরা আদিবাসীর থেকে নারী দিবসে নারী উদ্যোক্তা হিসেবে যখন আমি অ্যাওয়ার্ডটা পেলাম, তখন হচ্ছে মনে হলো যে হ্যাঁ, এটা আমি একটা মানে খুবই ভালো ইন্সপাইরেশন কাজে হচ্ছে যুক্ত হয়ে গেছি। বিপ্লি চাকমা একজন অত্যন্ত সৃজনশীল মানুষ, ধারণ করেন দেশের কৃষ্টি সংস্কৃতিকে, ভালোবাসেন কবিতা আর গানকে। ও মিনিয়া ও সেঙিয়া তোমা বুগো তোমা হর রাগে উমরে জনমান তোমা বুগো তোমা হর রাগে উমরে জন